স্বপ্ন ছিল নাতির ডাক্তার বানাবো না বিসিএস ক্যাডার বানাবো, এইটাই আশা ছিলে। স্কুল কিংবা কলেজের সকল পরীক্ষায় সফলতার সাথে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মিলা। পরিবারের স্বপ্ন ছিল মেয়েকে লেখাপড়া করিয়ে ডাক্তার বানাবেন, কিন্তু আত্মহত্যা নামক এক কালবৈশাখী ঝড় যেন পরিবারের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে। আজ সকালে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে উদ্ধার করা হয় শিক্ষার্থী মিলার ঝুলন্ত লাশ। ভাইজি আমার মেয়ে, বড় মেয়ে, আমি কিছু জানি না। সকালে ফোন পাইছি যে মিলাই অসুস্থ হয়ে পড়ছে, ঘুমে পড়ল হাসপাতালে। আমরা পরখানা শুনি, কিচ্ছু শুনি না। আমি তো মনে অন্য কিছু সমস্যা, পরে যে না ঘটনা ফোনে পর ফোন আইতেই আছে যে অসুস্থ। এই আমরা 10টার দিকে 10টা 7টার দিকে রওনা দিছি, আইতে 11টা 12টা বাজে গেছে, গাড়ি পাই না। আইয়া দেখি তো তালা মারা, এখন তো ডাক্তারই না। যদিও কেউ কোনো কিছু ডিস্টার্ব করিয়ে থাকে, বিচার আল্লাহ করবে। আমার না খোদার মাল, আমার মাইয়ে নাই, আমার 3টে ছেলে, 4টে নাতি, আর 2 মাইয়াই ফলাই আমার কোলে। আর ওই নাতির গায়ে বড় আর মাইছে সোনার 1 ছেলে 1 মেয়ে। আমার পুত্র আগে রাজুর থেকে মাস্টার তার এমএ পাস, বউর বিয়ে পাস, এই নাতি আমার প্রথম সন্তানের প্রথম নাতি, এটি বড় মেয়ে। আবার পটুয়ালি পড়াইছে বড় পড়াবো, ডাক্তার বানাইবে। স্বপ্ন ছিল নাতির ডাক্তার বানাবো না বিসিএস ক্যাডার বানাবো, এইটাই আশা ছিলে। কত সমুদ্র আইছে, সেনাবাহিনী পুরোতার শিক্ষক, এরপর আমরা সমুদ্র কর্মী করবো না, আমরা নাতিরে পড়াবো। যদি বিসিএস ক্যাডারের লোক পাইতে সমুদ্র কর্মী, আমার পুত্র 25-30 লাখ টাকা ভাঙিয়ে ঘর করছে, 7 দিয়ে 3 নাতির লেগে একটা রুম, পোলার লেগে একটা রুমে, একটা ছেলে 1টা মেয়ে, আমার নাতি। আমার লাগে কাল রাইতে কথা হয়েছে, আমি আমার ছেলে ঘুমকো, ওরা চাকরি গেল, ডেলি 3 বের কল দেয়, সকালে দুপুরে রাইতে। নাতির লেগে রাইতে কল দিয়েছি, দাদু রাও আমি অনুষ্ঠানে আছি, তোমার লাগ পরে কথা কম। আমি এই যে 22 দিন আমি তোর সুস্থ ভাত পানি খাই না, আমি পরে ঘুমাইয়ে পড়ছি, আর নাতির লেগে কথা কই না।